রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া মানে আরসিআই এর অধীনে অনেকগুলো গুরুত্বপূর্ণ শাখা আছে, তার মধ্যে শারীরিক পুনর্বাসন কিন্তু একটা বিশেষ জায়গা নিয়ে আছে। তো আজকের এই আলোচনায় আমরা এই ফিল্ডটা নিয়েই কথা বলবো, দেখব কিভাবে এটা মানুষের জীবনকে একেবারে বদলে দিতে পারে। সহজ কথায় বললে এই ফিল্ডটার মূল লক্ষ্যটাই হল যারা কোনো শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের পাশে দাঁড়ানো। কিভাবে? প্রস্থেটিক্স, অর্থোটিক্স আর থেরাপির মাধ্যমে। মানে এটা শুধু একটা চিকিৎসা না, এর চেয়েও অনেক বড় কিছু। এটা আত্মবিশ্বাস আর নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা। আচ্ছা, তাহলে চলুন বিষয়টা আরেকটু ভেঙে বোঝা যাক। সবার আগে জেনে নিই, এই যে আমরা বলছি শারীরিক পুনর্বাসন, এটার আসল মানেটা কি, আর এর মূল লক্ষ্যগুলোই বা কী কী? আরসিআই যেভাবে বিষয়টাকে ব্যাখ্যা করে সেটা হল, শারীরিক পুনর্বাসন একটা কমপ্লিট প্রসেস। এখানে শুধু একটা দিক দেখা হয় না। সহায়ক ডিভাইস থেকে শুরু করে ফিজিওথেরাপি, কার্যকারী ট্রেনিং, সবকিছু মিলিয়ে একজনকে সাহায্য করা হয়, যাতে সে তার স্বাভাবিক জীবনে আবার আত্মবিশ্বাসের সাথে ফিরতে পারে। যদি আমরা এর প্রধান উদ্দেশ্যগুলোকে পয়েন্ট করে বলি, তাহলে তিনটে জিনিস সামনে আসে। 1 নম্বর হল হাঁটাচলা বা মুভমেন্টের ক্ষমতা বাড়ানো, ব্যালেন্স ঠিক করা। 2 নম্বর প্রস্থেটিক বা অর্থোটিক সাপোর্টের মাধ্যমে শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনা। আর 3 নম্বর এবং সবচেয়ে জরুরি, ট্রেনিং আর থেরাপির মাধ্যমে দৈনন্দিন জীবনে সম্পূর্ণ স্বাধীন করে তোলা। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে এত বড় একটা কাজ, এটা কারা করেন? সত্যি বলতে এই ফিল্ডের প্রফেশনালরাই হলেন আসল হিরো, যারা মানুষের জীবন নতুন করে গড়তে সাহায্য করেন। এই টিমে কিন্তু বেশ কয়েক ধরনের স্পেশালিস্ট থাকেন। যেমন ধরুন প্রস্থেটিস্ট ও অর্থোটিস্ট, যারা কৃত্রিম অঙ্গ বা সাপোর্টিং ডিভাইস বানান। তারপর আছেন রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা, যারা টেকনোলজির দিকটা দেখেন। ওরিয়েন্টেশন ও মোবিলিটি স্পেশালিস্টরা চলাফেরায় সাহায্য করেন, বিশেষ করে দৃষ্টিহীনদের। আর আছেন মাল্টিপারপাস রিহ্যাবিলিটেশন থেরাপিস্ট, যারা সব দিকটা সামলান। তো বুঝতেই পারছেন, এই ফিল্ডে কাজ করতে গেলে বিশেষ ট্রেনিং আর পড়াশোনার দরকার। কিভাবে একজন এই ফিল্ডে এক্সপার্ট হতে পারেন, চলুন সেই পথটা একটু দেখি। আমরা শুরু করব ডিপ্লোমা কোর্সগুলো দিয়ে। যারা সায়েন্স নিয়ে 10+2 পাশ করেছেন তাদের জন্য কিন্তু দারুণ দুটো অপশান আছে। প্রথমটা হলো ডিপ্লোমা ইন প্রস্থেটিক্স ও অর্থোটিক্স। এটা 2 বছরের একটা কোর্স। এখানে মূলত ডিভাইস ডিজাইন, তৈরি আর ফিটিং শেখানো হয়। আরেকটা হলো ডিপ্লোমা ইন রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়ারিং। এটা 3 বছরের। এখানে ফোকাসটা থাকে অ্যাসিস্টিভ টেকনোলজির ওপর। এছাড়াও আরও কিছু ডিপ্লোমা কোর্স আছে, যেমন ডিপ্লোমা ইন ওরিয়েন্টেশন ও মোবিলিটি। এটা কিন্তু যে কোনো স্ট্রিমে স্টুডেন্টরাই করতে পারে। আর এর মূল কাজ হল দৃষ্টিহীন মানুষদের চলাফেরায় সাহায্য করা। আরেকটা ইন্টারেস্টিং কোর্স হল ডিপ্লোমা ইন মাল্টিপারপাস রিহ্যাব থেরাপি। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা মাল্টিস্কিল থেরাপি কোর্স। শুধু ডিপ্লোমাতেই কিন্তু শেষ নয়। যারা আরও গভীরে যেতে চান তাদের জন্য ডিগ্রি আর মাস্টার্সেরও দারুণ সুযোগ আছে। চলুন এবার সেই দিকটা একটু দেখে নেওয়া যাক। আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে ব্যাচেলর ইন প্রস্থেটিক্স ও অর্থোটিক্স বা বিপিও খুবই জনপ্রিয় একটা কোর্স। এটা 4.5 বছরের একটা প্রফেশনাল ডিগ্রি। এটা কমপ্লিট করলে আপনি একজন সার্টিফাইড প্রস্থেটিস্ট ও অর্থোটিস্ট হিসেবে কাজ করতে পারবেন। আরেকটা অপশন হল ব্যাচেলর ইন রিহ্যাবিলিটেশন সায়েন্স বা বিআরএসসি। এটা 3 বছরের কোর্স, আর এখানে মূলত পলিসি, কমিউনিটি প্রোগ্রাম এই ধরনের বিষয়গুলো পড়ানো হয়। এবার আসি পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার্স লেভেলে। এখানেও দুটো প্রধান অপশন আছে। একটা হলো মাস্টার ইন প্রস্থেটিক্স ও অর্থোটিক্স, যেখানে আরও অ্যাডভান্সড ডিজাইন আর রিসার্চের সুযোগ থাকে। আর দ্বিতীয়টা হলো মাস্টার ইন রিহ্যাবিলিটেশন সায়েন্স। এটা মূলত তাদের জন্য যারা ভবিষ্যতে পলিসি মেকিং বা অ্যাডমিনিস্ট্রেশনে যেতে চান। তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় দেখি, ব্যাপারটা বেশ পরিষ্কার। দেখুন, ডিপ্লোমা লেভেলে আপনি টেকনিশিয়ান বা টেক স্পেশালিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারেন। ব্যাচেলর ডিগ্রি আপনাকে সার্টিফাইড প্রফেশনাল বানাবে, আর মাস্টার্স করলে আপনি পলিসি বা অ্যাডমিনিস্ট্রেশনের মতো লিডারশিপ রোলে যেতে পারবেন। মানে প্রত্যেকের জন্য নিজের যোগ্যতা অনুযায়ী সুযোগ রয়েছে। আসলে এই কথাটা কিন্তু খুব সত্যি। শারীরিক পুনর্বাসনকে শুধু একটা চিকিৎসা ভাবলে ভুল হবে। এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা মানবিক সেবা, যা একজন মানুষের জীবনে শুধু চলার গতি ফিরিয়ে দেয় না, সাথে ফিরিয়ে আনে স্বাধীনতা আর আত্মসম্মান। আর এই যে এত বড় একটা পরিবর্তন, এর পেছনের আসল শক্তি কারা? তারা হলেন আরসিআইয়ের ট্রেনিং পাওয়া সেই সব প্রফেশনালরা। তারাই কিন্তু এই অসাধারণ পরিবর্তনের মূল চালিকা শক্তি, যারা প্রতিদিন নীরবে মানুষের জীবনকে সুন্দর করে তোলার কাজ করে চলেছেন।